তো হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি সন্ন্যাসী হব বলে। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে চৈত্র মাসের শেষে শিব ঠাকুরের পূজাতে সন্ন্যাসী নেওয়া হয়, আর আমিও নেব। তাই সকাল সকাল স্নান করে নতুন জামা কাপড় পরে চলে এসেছি বাবার মন্দিরে, বাবার মাথায় জল ঢেলে তারপর উত্তরীটা পরবো বলে। তো আমি মন্দিরে এসে দেখছি তখনও একজন বাবার মাথায় জল দিচ্ছে। তো আমাদের এই মন্দিরটা না অনেকটাই ছোট, যে একজন যদি জল ঢালে পাশ থেকে যে কেউ জল দেবে বাবার মাথায় সেরকম জায়গা নেই, অনেকটাই ছোট। তাই আমি একটু দাঁড়িয়ে আছি। যাই হোক, বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে ধূপবাতি জেলে নিয়েছি। উত্তরীটা আগে থেকে উৎসব করা ছিল, আমি শুধু বাবার পায়ে ঠেকিয়ে পরে নিলাম। আমাদের এই মন্দিরে অনেকগুলোই শিবলিঙ্গ আছে। উত্তরীটা পরে আমি বাবার কাছে প্রণাম করে আবারও বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। আর আমার সাথে এই যে আরো দুজন সন্ন্যাসী হয়েছে। জানো তো বন্ধুরা, এই পুজোতে না সন্ন্যাসী হলে হব্বুসি খেতে হয়। বাড়িতে এসে দেখছি দিদিমা এখানে হব্বুসি রান্না করতে বসে গেছে। সত্যি বলতে বন্ধুরা, এই হব্বুসি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তাই আমিও হব্বুসি রান্না হয়ে গেলেই খেতে বসে গেছি, আর ওদিকে দিদিমাও বসেছে খেতে। আমাদের হব্বুসি খাওয়াটা দুপুরে, আবার অনেকে আছে মাছ রাতে খেতে হয়। আমরা খাওয়া দাওয়া করে মালসাটা নিয়ে চলে এসেছি পুকুরে ভিজিয়ে দেবো বলে। কলা পাতা জলে ফেলতে নেই, তাই আমি ধুয়ে উপরে ফেলে দিয়ে মালসাটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি। আমার মতো কারা কারা সন্ন্যাসী হও কমেন্টে অবশ্যই জানিও। কাল তোমাদের আরও একটা জিনিস দেখাবো। তো আজ ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।